আল্লাহ জাল্লা শানুহুর দরবারে যে মহান রব্বে করিম দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ তাআলার গোলামি করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার জন্য তৌফিক এনায়েত করেছেন, ওই মহান রবের আলিশান দরবারে জবান খুলে আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি তৌফিক না দেন, আমাদের কোনো নিজস্ব ক্ষমতা বলে মসজিদে ইবাদত করার উদ্দেশ্যে আসার ক্ষমতা আমাদের আছে না। যেই মহান রব্বে কারীম আমাকে আপনাকে বড় দয়া করে মহব্বত করে আল্লাহর পছন্দের বান্দা হিসাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে আনলেন রবের গোলামি করবার উদ্দেশ্যে। ওই মহান রবের দরবারে আরো একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মশা চিনেন? মশা? হ্যাঁ চিনি। একদল মশা প্যান ভাবা ভাবা করতে থাকে পিছনে, এদের সামনে আসার ক্ষমতা মোটেই নাই। মশা কি করে? প্যান করতে থাকে। একবার মশা সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, বিচার যে বাদশা সুলাইমান, আপনি তো সবার বাদশা। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ সবার বাদশা। কি বলো? কয় আমরা যখন মসজিদের মধ্যে মুসল্লিদের রক্ত খাওয়ার জন্য মসজিদে ঢুকি, মসজিদে প্রবেশ করি, তখন ইমাম সাহেব, খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেব এরা কি করে? ফ্যানগুলো ছেড়ে দেয়। ফ্যান যখন ছেড়ে দেয়, ফ্যানের বাতাস ভো ভো শব্দ করে। এই শব্দে আর ফ্যানের বাতাসের কারণে আমাদের মশাদেরকে ধাক্কায় দূরে সরায় দেয়, আমরা কামড়াইতে পারি না, মুসল্লিদের রক্ত খাইতে পারি না। ঠিক একই রকম ভাবে ইহুদি, খ্রিস্টান, মুশরিক যারা, তারা আল্লাহওয়ালাদের, আলেমদের দুশমন, আহলুল্লাহ আল্লাহর দোস্তদের দুশমন। এরা চায় মুসলমানদের রক্ত খাইতে, মুসলমানদেরকে শেষ করে দিতে চায়, মুসলমানের ইসলাম খাতা থেকে উঠে দিতে চায়। এরা আল্লাহর সঙ্গে দুশমনি করে, মুসলমানদের সঙ্গে দুশমনি করে। এরা এক প্রকার আলেম ওলামাদের সঙ্গেও দুশমনি করে। এই যে আলেম ওলামাদের সঙ্গে দুশমনি করে, এরা এই দুশমনি করা সত্ত্বেও তারা যেই কর্মসূচি নেয়, এই কর্মসূচি অনুযায়ী তারা সফল হতে পারে না। আলেম ওলামাদের কারণে এবং নবী প্রেমী যারা নবীকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে মহব্বত করে, এই নবী প্রেমিকদের কারণে তারা মুসলমানদের কোনো ক্ষতি করতে পারে না। বলেন ঠিক কিনা? মশা বিচার দিছে কার কাছে? সুলাইমান আলাইহিস সালামের কাছে। কার বিরুদ্ধে? বাতাসের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? বাতাসের বিরুদ্ধে। মশা বিচার দিছে, বুঝতেছেন কথা? হ্যাঁ। মশা বিচার দিছে বাতাসের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? বাতাস। বাতাসের বিরুদ্ধে মশা বিচার দিছে। আর এদিকে যারা ইহুদি, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী, তারা আলেম ওলামাদের দুশমন। যারা নাস্তিক, তারা আল্লাহওয়ালাদের দুশমন। এদিকে তারা দুশমনি করে। আর মশা বিচার দিছে বাতাসের বিরুদ্ধে, যে বাতাস ভব শব্দ করে আমাদেরকে মুসল্লিদের রক্ত খাইতে দেয় না। সুলাইমান আলাইহিস সালাম বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বিচার দিছো, বাদী এবং বিবাদী, বাদী এবং বিবাদী, তাহলে দুই পক্ষ একত্রিত করতে হয়। দুই পক্ষ যদি এক জায়গায় না হয়, তাহলে তো আর বিচার করা সম্ভব না। দুই পক্ষ উপস্থিত থাকা লাগবে, ঠিক না? এই দুই পক্ষ উপস্থিত না থাকলে বিচার সঠিকভাবে করা সম্ভব না। তো
তো সুলাইমান আলাইহিস সালাম বলল, ঠিক আছে বাতাস তুমি কোথায় আছো, জলদি করে আমার স্টেজে এসে দাও। বাতাস দূর থেকে 500 মাইল বেগে ভব শশ শশ শব্দ করে সুলাইমানের স্টেজের দিকে আসতেছে। মশা স্টেজে বসা, সুলাইমান আলাইহিস সালামের নিকট মশা কি বসে আছে। আর বাতাস তো 500 মাইল দূরে থেকে শশ হন হন করে সুলাইমান আলাইহিস সালামের স্টেজের দিকে আসতেছে। যখন স্টেজের কাছাকাছি আসে নাই, 500 মাইল বেগে রওনা দিছে, 250 মাইল আইছে। কয় মাইল আইছে? 250 মাইল। বাকি আছে কয় মাইল আপনারা কোন? 250। বাকি আছে কয় মাইল? 250। হ্যাঁ 250 মাইল। 250 মাইল বাকি আছে। 250 মাইল দূরে থেকে যখন শব্দ শুনতে পায় মশার মাথা ঘুরে গিয়েছে। মশা একবার এদিক কাঁদতো, একবার ওদিক কাঁদতো। এখন সুলাইমান আলাইহিস সালাম কয়, তুমি তোমার শরীরে খারাপ নাকি, বমি বমি ভাব, তোমার মনটা খারাপ? বলে, হুজুর একটা শব্দ শোনা যায়, এই শব্দটা কিসের? বলে যে তুমি সবসময় বাতাসের বিরুদ্ধে বিচার দাও। হ্যাঁ বাতাস আসতে আছে, ও আসলে স্টেজে বসবে। হুজুর ওই বাতাস যাইব কোন জায়গায়? বলে এখানেই আসবে। তো কিছু লোক এরকম আছে যারা মনে করেন বিভিন্ন ভাবে আলেম আমাদের দোষ ধরে, পিছে পিছে কি ধরে? পিছে 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 দোষ ধরে। সামনে কিছু করার ক্ষমতা নাই, পিছে পিছে দোষ ধরে। তো এরকম আছে না সমাজে? কারণ মশা কইতে আছে, হুজুর এই যে আছে কত দূর আছে? বলে আর 250 মাইল বাকি আছে, আসতেছে। এখন মশা সুলাইমান আলাইহিস সালামকে কয়, আমার ক্ষমতা নাই যে এই মশা যখন বাতাস সামনে এসে পড়বো ও ধাক্কা দিয়ে আমার 250 মাইল দূরে সরাই দিব। হুজুর আমি ওর সামনে বাতাসের সামনে কথা বলার ক্ষমতা আমার নাই, আমি পিছে পিছে ঘুরঘুর করি, এটাই ঠিক আছে, আমি সামনে যায় কথা বলতে পারবো না। তা যারা হক ওলামায়ে হক যারা, এরা সরাসরি কাজ করে যাবে। সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আম্বিয়াগণ, এরা সত্যের পথে সঠিক সময় সব সময় দাওয়াত দিয়ে যাবে। আর একদল পিছে পিছে এরকম মশার মতো ঘুরঘুর করতে থাকবে। এরা সামনে আসার ক্ষমতা নাই, এরা সামনে আসতেই পারবে না। বাদশাহ একবার শিয়ালের আওয়াজ পছন্দ করে না। বাদশাহ কার আওয়াজ পছন্দ করে না? শিয়ালের আওয়াজ পছন্দ করে না। জঙ্গলে অনেক শিয়াল যখন রাত্রে ডাকাডাকি করে, বাদশার ঘুমের ব্যাঘাত করে। বাদশাহ হুকুম করলো, এদের কেটে ফেলো, এদের শেষ করে দাও, এদের রাখো না। মুজির কইতাছে, স্যার এদের যে কেটে ফেলাম, ওরাও তো একটা বনের প্রাণী, এদেরও তো একটা অধিকার আছে। এদেরকে একবারে কেটে ফেলাইলে মানুষের সামনে কেমন দেখা যায় না, মানুষের খারাপ করবে। কি দরকার? এদেরকে কাটা দরকার নাই, একটা আইন করে। আমি বাদশাহ কয়, কি আইন করলে ভালো হয়? উজিরে পরামর্শ দেয়, আইন হলো এই, যাদের কান 5 ইঞ্চির চেয়ে বড়, যাদের কান 5 ইঞ্চি বা 5 আঙ্গুল সমপরিমাণ লম্বা, এদের কানগুলা কেটে দিবা। এটা সরকারি আইন ঘোষণা করে দিবা। সরকারি আইন, যাদের কান 5 আঙ্গুলের বেশি লম্বা, এদের কান কাটা হইব। আর যাদের কান 5 ইঞ্চির চেয়ে খাটো, এদের কান কোনো কাটা হইব না। তুমি মসজিদে ইমামতি করো, যাই করো, তোমার কোনো নিষেধ নাই। তুমি এই যে তলবি যারা আছে, মনে করো যারা বর্তমানে চালাইতে আছে, এদের সাথে তালে মিলে গলে মিলে চলো, তাহলে তোমার কোনো সমস্যা নাই, তোমার কান কাটা হইব না। মানে 2 আঙ্গুলের নিচে যারা, এদের কান কাটা হইব না। এখন যারা আমলা, এরা তো হুকুম পাইছে, এরা কি করছে? ছুরি বস্তা এগুলো লইয়া জঙ্গল ঘেরাও করে ফেলাইছে। জঙ্গল ঘেরাও করে এরা চাইতেছে যে এখন শিয়ালের কান কাটবো। পিছে একটা শিয়াল পলায়া যাইতেছে, বাকি শিয়ালগুলা কইতাছে সব ধরা মিলে
এই তুমি পালাও কে ভাই না, তোমার কি সমস্যা? কয় ভাই না, কইতাছে যে আমি যে পালাই, আপনারা কি জানেন না আমাদের উপরে বড় মুসিবত। কি মুসিবত? যে সরকার আইন করছে যাদের 5 আঙ্গুল এদের কান কাটবো, আর যাদের 5 আঙ্গুলের নিচে কান এদের আর কান কাটবো না। এখন ওই ছোট শিয়ালে উত্তর দেয়, কান আগে তারা কাটে, তারপরে গিয়া মাপে। আগে কি করে? কান আগে কাটে, তারপরে মাপে। তাইলে এরকম কিছু মুসল্লি, এরকম কিছু সমাজে ব্যক্তি আছে যারা হুজুর চেনে না, দাড়ি চেনে না, ওলি চেনে না, বুজুর্গ চেনে না, এ আল্লাহ না আল্লাহ ছাড়া এটা তদন্ত করার তাদের সময় নাই। আগে কিছুক্ষণ কথা শোনায় লয়, আগে কান কাটতে লয়। এরকম কিছু মানুষ আছে না নাই? আবু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী এক পাদ্রীকে জিজ্ঞেস করলেন, পাদ্রী, তোমাদের যে যিশু খ্রিস্টানের মূর্তি, এই মূর্তিটার নাক বেঁকে গেছে। যিশু খ্রিস্টানের একটা মূর্তি বানাইছে পাদ্রীরা, এই মূর্তির নাক বেঁকে গেছে। সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ, তখন সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং সংখ্যালঘু যারা পাদ্রী, খ্রিস্টানি, অন্যান্য জাতি, এরা সংখ্যালঘু, এরা কম, সংখ্যায় কম। আর সংখ্যাগরিষ্ঠ হলো মুসলমান। আর মুসলমান রাষ্ট্রে বসবাস করে। পাদ্রী এসে বিচার দিছে গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বিচার দিছে যে আমাদের খ্রিস্ট ধর্মের যিশু যে মূর্তি বানাইছিলাম, মূর্তির নাকটা ভেঙে গেছে। এখন কি করতে হবে? বিচার কি করলে তোমরা মানবা? তাহলে এক কাজ করি, তোমাদের মূর্তির নাকটা নতুন করে আমি আমার অর্থায়নে বানায় দিই, আয়োজনে বানায় দিই। এখন পাদ্রী কয় না, আমাদের মূর্তির সাথে এখন নতুন করে যতই নাক বানায় দেন, এটা আগের মতো আর মজবুত হবে না, দেখতে সুন্দর দেখাবে না, অতএব এই বিচার মানি না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ইনসাফ বিচার করব। যদি নাক ভাঙছে এরকম কোন মুসলমানকে দেখায় দিতে পারো, কঠিন বিচার করব, ধরায় দাও। বলে আমরা তো সাক্ষী টাক্ষী নাই, কে ভাঙছে তাও জানি না, কিন্তু বিচার চাই। এখন তাহলে বললো, তাহলে কাজ করো, নাক বানায় দিলে যখন হবে না, তাহলে একবারে পুরো মূর্তিটা বানাইতে 1 লক্ষ খরচ হোক বা 2 লক্ষ যাক, আমি আমার অর্থ আয়োজনে তোমাদের এই মূর্তিটা বানায় দেব। বলে না, এই বিচারও মানি না, এই বিচারও মানি না। তাহলে তোমরা কি মানো? বলে আমরা চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূর্তি বানাই। এই মূর্তি বানায়া ওই মূর্তি থেকে আমরা নাকটা কাইটা সরায় ফেলাই দিই। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যখন এই কথা বলছেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু নবীর কথা বলছো, নবীর সাথে দুশমনি করছো, যদিও তোমরা সংখ্যাগরিষ্ঠ নও, তোমরা সংখ্যালঘু, তোমাদের বিচার আমরা করতে চাই, কথাটা সত্য। কিন্তু আমাদের নবীকে নিয়ে যদি কোন রকম কটূক্তি করো, নবীকে নিয়ে যদি কোন রকম উল্টা পাল্টা কথা বলো, তাহলে আমরা বাপ ভাই চিনি না, ইহুদি খ্রিস্টান চিনি না, হিন্দু বৌদ্ধ চিনি না, আমার আপনজন বলে আমি চিনি না। নবীর সাথে যদি তুমি শত্রুতা বশত কথা বলে থাকো, তাহলে এই বিচার তোমাকে এখান থেকে একবার সরে যেতে দেব না, যদি তুমি আরেকবার আমাদের নবীর নামে কথা বলো। বলেন ঠিক কিনা? ঠিক। ইহুদি খ্রিস্টান তোমরা সংখ্যালঘু হতে পারো, তোমাদের বিচার আমরা করতে পারি, কিন্তু আমাদের নবীর নাম নিয়ে কথা বলা যাবে না। নবীর নাম নিয়ে কথা বললে আমরা ছাড় দেব না। বাজান, তুমি মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, তুমি আমাদের বড় আত্মীয় স্বজন হও,
তোমার সব কথা আমরা মেনে চলবো। যদি তুমি কোরআনের কথা মেনে চলো, যদি তুমি হাদিসের কথা মেনে চলো, যদি তুমি ইসলামের কথা মেনে চলো, তাহলে তোমার সব কথা আমরা মেনে নেব। আর যদি তুমি ইসলামের কথা না মানো, কোরআনের কথা না মানো, নবীর কথা না শোনো, আলেম ওলামাদের কথা না শোনো, হক্কানি ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের কথা না শোনো, ওলামায়ে কেরামের সাথে বিদ্বেষী করো, হিংসা করো, অহংকারী করো, যদি এরকম করো, ইসলামের সাথে যদি তোমার বিদ্বেষী থাকে, তাহলে তুমি যদি আমার আপন বাবা হও, তুমি আমার আপন বাবা হওয়া সত্ত্বেও আমি আমার ইসলামকে তোমার সাথে আপোষ করে আমি আমার ঈমানকে নষ্ট করতে পারবো না। সেই ক্ষেত্রে ঈমানকে অটুট রাখতে হবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেলেন, তুমি যদি আর একবার আল্লাহর রাসূলের নাম উল্লেখ করো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, এখান থেকে যেতে দেওয়া হবে না। অতএব তুমি যেহেতু বিচার মানো নাই, আরেকটা বার চান্স তোমাকে দিতে পারি। বলে কি চান্স? বিচারটা কি করবেন? বলে বিচার এই করব, মিশরের চৌরাস্তার মধ্যে তুমি আগামীকালকে সকল খ্রিস্টানদেরকে ডাক দাও, সকলেই যেন ওখানে সমবেত হয়। সকাল 10টার সময় আমি হলাম খলিফা, গভর্নর, ইসলামের খলিফা, আমি হলাম গভর্নর। আমার নিজের নাকটা ওই জায়গায় দাঁড়িয়ে সকাল 10টা বাজে আমি আমার নাকটা কেটে দেব, এতে কি তোমাদের বিচার হবে কিনা? এবার খ্রিস্টান ধর্মের পাদ্রী বলতেছে এটা তো খুশির সংবাদ, কারণ যে নাকি একজন গভর্নর, সে তার গভর্নর ব্যক্তি আমাদের যিশু খ্রিস্ট ধর্মের একটা মূর্তির নাকের বদৌলতে তার গভর্নরের নিজস্ব নাকটা সকলের সামনে কাটা যাবে, এটা তো খুশিরই সংবাদ। মুসলমানরা একটু মনে মনে বুঝতে আছে, কষ্টে আছে। আরে আমাদের গভর্নর কত ভালোভাবে দেশটা চালাইতেছিল, কত সুন্দরভাবে চালাইতেছিল, আমরা সংখ্যাগরিষ্ঠ লোক, আমাদের লোকজনও বেশি, এরপরও তাদের মূর্তির জন্য আমাদের গভর্নরের নাক কাটা যাবে, এটা কেমন একটা দুঃখের বিষয়। এজন্য মুসলমানদের মধ্যে অনেকেই নামাজ পড়া শুরু করে দিছে, রোজা রাখা শুরু করে দিছে, হুজুরের জন্য দোয়া করতেছে, আল্লাহ যেন হুজুরের নাকটা না কাটার ব্যবস্থা করে দেয়। আছে না এরকম? আছে। এরকম দোয়া করে না? তো দোয়া করতেছে, মুসলমানরা দোয়া করতেছে, দোয়া করতেছে, দোয়া করতেছে। আগামীকাল যখন 10টা বেজে গেছে, 10টা বাজলে ঠিক 10টার সময়, একেবারে রাইট 10টা যখন বাজে, 10টার সময় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে শুয়ে পড়ছে তার নাকটা কাটার জন্য, নাকটা কাটার জন্য। এটা কার মহব্বতে করতেছে? নবীর মহব্বতে। কার মহব্বতে? নবীর মহব্বতে। ইসলামটা এত সহজেই আসে নাই, নবীর মহব্বতে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সামনে নাকটা কেটে ফেলবে এমন সিদ্ধান্ত যখন নিয়ে নিয়েছে, সকলের সামনে তার নাকটা কেটে ফেলবে, কাটবে কাটবে ভাব, এমন সময় একজন যুবক ব্যক্তি দৌড়ে আসতেছে আর বলতেছে, হুজুর আপনি আমাকে একটু সামনে আসতে দেন, আপনি আপনার নাকটা কাটিয়েন না, কারণ আপনি যদি আপনার নাকটা কেটে দেন তাহলে আমি বড় অপরাধী হয়ে যাব হাসরের ময়দানে। আমি একজন পাখি শিকারকারী, আমি একজন পাখি শিকারকারী, আমি পাখিকে শিকার করি। মূর্তির উপরে একটা পাখি বসা ছিল, আমি তাকে তীর মারলাম, তীর মারার সঙ্গে সঙ্গে পাখিটা উড়ে যায়, কিন্তু মূর্তির নাকের মধ্যে আমার তীরটা লেগে যায় আর মূর্তির নাকটা ভেঙে যায়। হুজুর বিশ্বাস না করলে দেখেন, এই যে নাকের বাকি অংশটুকু আমার কাছে আছে। এবার যখন তার সামনে পেশ করা হয়,
এবার ওই যুবক ছেলেটি যখন তার নাক কাটার জন্য প্রস্তুতি নেয়, তখন পাদ্রী যারা ওখানে উপস্থিত ছিল তারা সকলেই বলল, মুসলমান তারা ইনসাফ ভিত্তিক এমন ন্যায় বিচার করতে চায়, আমাদের অল্প সংখ্যক কিছু সংখ্যালঘু মানুষ আমরা, আমাদের অল্প সংখ্যক লোকের একটা মূর্তির নাকের জন্য আরেকজন যুবক এবং গভর্নর দুইজন মিলিয়ে যখন এরা নাকটা কেটে দিতে যাচ্ছে, এই রকম ইনসাফের কারণে আমরা যারা পাদ্রী এখানে উপস্থিত আছি সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে সকল পাদ্রী মুসলমান হয়ে যায়। এখানে আর ওই যুবকেরও নাক কাটা গেল না, গভর্নরেরও আর নাক কাটা গেল না। ইসলামটা এমনি এমনি আসে নাই, বহুত বড় কুরবানির মাধ্যমে ইসলাম আসছে। একবার উহুদের যুদ্ধের সময় যুদ্ধ চলতেছে, আল্লাহর রাসূল কিছু মুজাহিদ বাহিনীদেরকে এক জায়গায় করে দিলেন। এই মুজাহিদ বাহিনী যারা এক জায়গায় একটা পাহাড়ের পাদদেশে 50 জন সাহাবীদেরকে নিয়ন্ত্রণ করে বললেন যে তোমরা এই জায়গায় অবস্থান করবে, লুকায়া থাকবে। আমি নবীর দ্বিতীয়বার যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে হুকুম না করি ততক্ষণ পর্যন্ত এখান থেকে তোমরা সরবে না। আল্লাহর রাসূল বললেন, দ্বিতীয়বার যুদ্ধের মধ্যে হেরে যাই আর জিতে যাই, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে এই কথা না বলি যে তোমরা এখান থেকে সরে যাও ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, শোনার পরে তিনি জিম্মাদারি নিয়ে সাহাবীদেরকে নিয়ে জায়গায় উপস্থিত। 50 জন সাহাবী এখানে পাহারাদারি করতেছে। এদিকে যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে, যুদ্ধ শেষ পর্যায়ের দিকে দেখে কিছু কিছু সাহাবী দেখা যায় তারা গনিমতের মালগুলি সঞ্চয় করতেছে। এখন এখান থেকে কিছু সাহাবী বলে, যুদ্ধ তো শেষ হয়ে গেছে, এখন তো আর যুদ্ধ নাই, যুদ্ধ শেষের দিকে, অতএব এখন যেহেতু যুদ্ধ শেষ আমরা এখান থেকে চলে যাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল হুকুম করেছেন, আল্লাহর রাসূল দ্বিতীয়বার যতক্ষণ পর্যন্ত আমাদেরকে না বলেন ততক্ষণ এখান থেকে সরতে নিষেধ করেছেন। ওই পাহাড়ের ওখান থেকে 40 জন সাহাবী চলে যায়, আর মাত্র 10 থেকে 12 জন সাহাবী ওই পাহাড়ের ওখানে অবস্থান করেন। হঠাৎ করে পিছন থেকে শত্রুরা এসে এই 10 জন সাহাবীর উপরে আক্রমণ করে দেয়। আল্লাহ রাসূলের যে বলা নাই, না বলার কারণে এদিকে যখন আক্রমণ শুরু হয়ে গেছে, আক্রমণ যখন শুরু করে দিয়েছে, আক্রমণ শুরু হওয়ার পর সাহাবীরা যখন প্রায় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, আল্লাহর রাসূল এমন সময় একটা ঘোষণা দিলেন, এই সময়ে যে ব্যক্তি আমার জন্য আমাকে বাঁচানোর উদ্দেশ্যে যে ব্যক্তি শাহাদাত বরণ করবে, ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। এমন ঘোষণা হয়ে গেল। ঘোষণা হওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে ঘেরাও করে পাহারাদারি করতেছেন, আর কিছু সাহাবী যুদ্ধ করতেছেন। এইভাবে চলতেছে। হঠাৎ করে কাতাদা ইবনে নোমান, এই সাহাবী খ্রিস্টানদের একটা আলোচনা শুনলেন যে নবীর চোখ বরাবর তীর মেরে দাও, নবীর চোখটাকে শাহাদাত করে দাও, নবীর চোখটাকে শেষ করে দাও তীর মেরে। কাতাদা ইবনে নোমান এই ব্যক্তিটি বলল, ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার সামনে আমার নবীর চক্ষু শেষ হয়ে যাবে এমনটি যেন না হয়, আমি আমার নবীর সামনে যেন আমার চক্ষু শেষ না হয়ে যায়, আমি আমার নবীকে যখন তীর মারবে আমি আমার নবীর সামনে দাঁড়িয়ে যাব, চোখ যায় আমার চক্ষু যায়, কিন্তু আমার নবীর চক্ষু যেন শহীদ না হয়। এমন মর্দে মুজাহিদ এখনো দেশের মধ্যে আছে।
এখনো লাখ লাখ উম্মত, লাখ লাখ মুসলমান আমাদের বাংলাদেশের জমিনে আছে যারা এমন চায় না যে আলেম ওলামাদের উপরে আঘাত আসুক, আলেম ওলামারা বেইজ্জতি হোক, আল্লাহ ওয়ালারা বেইজ্জতি হোক, নবীর ইসলাম বেইজ্জতি হোক। এমন এখনো মুসলমান আছে যারা এমন চায় না যে ইসলাম আমাদের থেকে শেষ হয়ে যায়। ঠিক না ঠিক? এমন মহাব্বতের মানুষ এখনো দুনিয়ার জমিনে আছে। আমর কাতাদা ইবনে নুমান আল্লাহর রাসূলের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার কারণে সাহাবীর চোখ বরাবর যখন তীরটা এসে গেছে, তার একটা চোখ শহীদ হয়ে যায়, একটা চোখ শহীদ হয়ে যায়। একটা চোখ যখন জমিনে পড়ে যায়, এই জমিনে চোখটা পড়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল যুদ্ধ যখন শেষ প্রান্তে সকলের মরদেহগুলো এক জায়গায় করতেছে, এমন সময় তিনি খবর পাইলেন কাতাদা ইবনে নুমান তিনি নবীর কারণে চক্ষুকে শাহাদাত বরণ করেছেন। আল্লাহর রাসূল সংবাদ শুনে কাতাদার নিকট গেলেন, গিয়ে বললেন তার চক্ষুটা যেটা জমিনে পড়েছিল ওটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে চক্ষুটা যখন হাতে নিছেন, হাতে নেওয়ার পরে চক্ষুটা হাতে নিয়ে যখন চক্ষুটা হাতে নিছেন, হাতে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাদাকে জিজ্ঞেস করলেন, তুমি তো আল্লাহর রাসূলের মহব্বতের খাতিরে তোমার চক্ষুটা বিসর্জন দিলে, এখন বলো তুমি কি আল্লাহর জান্নাত চাও নাকি চক্ষু চাও? যখন প্রশ্ন করছে কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতও চাই, সেই সাথে আমার হারানো চক্ষুটাও চাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটা হাসি দিলেন, বললেন তুমি তো চোখটা হারাই ফেলছো, এখন আবার সেই চক্ষু চাচ্ছ, জান্নাতে চাইতেছো। এবার কাতাদা বলেন, হুজুর এই চক্ষুটা আমি চাইতাম না, আমি চাইছি শুধুমাত্র এই কারণে যেহেতু আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে বিদ্যমান আছেন, এই চক্ষু দিয়ে যেন আমি আল্লাহর রাসূলকে ভালোভাবে দেখতে পারি। আর যদি ভালোভাবে আল্লাহর রাসূলকে দেখতে না পারি দুনিয়ার জমিনে বেঁচে থেকে, তাহলে আমার বেঁচে থাকাটা বড় কষ্টের কারণ হয়ে যাবে। তারা বড় আসলে হাকিকি ভাবে সত্যভাবে আল্লাহর রাসূলকে মহব্বত করতেন। তাদের ভালোবাসা হলো আসল ভালোবাসা, তারা মৌখিক ভাবে বলেন নাই, খাঁটি ভাবে মহব্বত করেছেন, আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন। এই কারণে তারা এমন বিসর্জন দিয়েছেন। আল্লাহর রাসূল চক্ষুটা জমিন থেকে নিয়ে বালুগুলি সরে ওই চক্ষুটা কাতাদার চোখের ভিতরে গর্ত স্থানে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে আল্লাহর রাসূল সুন্দর করে ঢুকিয়ে দেওয়ার পরে আল্লাহর রাসূলের মুখ থেকে কিছু লালা বের করে এইটা থুতু বের করে এই থুতু তার চোখের মধ্যে লেপ দিয়ে দেয়। আল্লাহর রাসূলের থুতু আর আমাদের থুতু একই রকম নয়। আল্লাহর রাসূলের থুতু বড় মুবারক থুতু। একবার আল্লাহর রাসূল 1500 সাহাবীদেরকে নিয়ে উমরা করার জন্য বাইতুল্লাহ গেছেন। যাওয়ার পরে ঢুকতে দেয় না, হুদাইবিয়া এক স্থানে তারা অবস্থান করলেন। এখানে আল্লাহর রাসূল যখন থুতু ফেলতেছেন, অন্য আরেকজন ব্যক্তি এসে, ওই ব্যক্তির নামটা আমার স্মরণে নাই, ওই ব্যক্তিটা এসে দেখলেন সকল সাহাবী যারা আছে 1500 সাহাবী, আল্লাহর রাসূল যখন থুতু ফেলায়, থুতু ফেলানোর সঙ্গে সঙ্গে ওই সাহাবীগুলা থুতু নিয়ে কারাকারি শুরু করে দেয়। কেউ হাতের তালুতে নিয়ে, কেউ বোতলে যত্ন করে রাখে, কেউ হাতের তালুতে নিয়ে কারো জামার মধ্যে লাগায়। একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করে, ওই ব্যক্তির নামটা আমার জানা নাই, মনে নাই এই মুহূর্তে। ব্যক্তিটা অমুসলমান, তখনও মুসলমান হন নাই। তিনি এসে জিজ্ঞেস করলেন, তোমরা কেন এমন করো? আল্লাহর তোমাদের নবী যখন থুতু ফেলায় তোমরা থুতুটা কেন বারবার এরকম ভাবে নাও? সাহাবীরা বললেন, এই থুতু আমরা যখন নিয়ে আমাদের জামা কাপড়ে ব্যবহার করি, এই থুতুর ব্যবহারের কারণে যে জামায় ব্যবহার করা হয়, এই জামাটা 40 দিন
পর্যন্ত এই থুতুর গ্রানে সুগ্রান হয়ে থাকে। সুবহানাল্লাহ। কাফের মুশরিক যারা ছিল তারা ওই কথা বলতেন, আল্লাহর রাসূল যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত, অনেক দিন পর্যন্ত আল্লাহর রাসূল যে রাস্তায় হেঁটে যেতেন ওই রাস্তায় মিশকে আম্বরের গ্রাম ছড়াইতে থাকতো। ছোট ছোট পিচ্চিরা যারা, তারা দাদাদেরকে জিজ্ঞেস করতো, দাদা এই রাস্তা সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি? তুমি যে বলতেছো এখানে অমুকে চলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই রাস্তায় হাঁটছে, তুমি কি তাকে দেখছো নাকি? বলে আমি তাকে দেখি নাই, কিন্তু আমার অভিজ্ঞতা আছে, আমার জানা আছে যে এই রাস্তায় যদি কোনো রাস্তায় মুহাম্মদ হেঁটে যায় ওই রাস্তায় মিশকে আম্বরের গ্রাম পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের থুতু অনেক মোবারক থুতু, আল্লাহর রাসূলের থুতু এই সাহাবীর চোখের মধ্যে লাগিয়ে দিয়ে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, এবার তুমি খেয়াল করে দেখো। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, এবার তুমি খেয়াল করে দেখো যে তুমি যে চক্ষুটা লাগাইছো মাত্র, এই চক্ষুটা দিয়ে তুমি কেমন দেখতে পাও, একটু তাকিয়ে দেখো। কাতাদা বলেন, আমি গোপনে গোপনে ট্রাই করে দেখছি, আমি আমার আগের চক্ষু দিয়ে তাকাইলাম, আকাশ পর্যন্ত দেখা যায়, এ পর্যন্তই সীমাবদ্ধ, কিন্তু আপনি যেই চক্ষুটা এই মাত্র ঠিক করে দিলেন, এই চক্ষু দিয়ে তাকাইবার মাত্রই আমি একেবারে আরশে আজিম পর্যন্ত এই চক্ষু দিয়ে দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ রাসূলের মহব্বত আমাদের অন্তরে দান করেন, বলেন আমিন। আমিন। আলেম আমাদের মহব্বত আমাদের অন্তরে দান করেন, এবং সেই সাথে দ্বীনের স্বার্থে সব কাজ যেন আমরা করতে পারি, আল্লাহকে খুশি করবার উদ্দেশ্যে সেই তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। আমিন। আজকে স্মৃতিসৌধের প্রথম গেটে সম্ভবত আলেম ওলামা সহ এখানে এলাকার সব মসজিদ থেকে একটা মানববন্ধন বের হবে। এই ইমানি হিন্দু খ্রিস্টান যারা আছে তারা চাচ্ছে না যে আমাদের রাষ্ট্রে ইসলাম ধর্ম যে সংখ্যাগরিষ্ঠ এটা থাক, এটা চাচ্ছে না। এ নিয়ে একটা ভারতের উস্কানি থেকে একটা কাজ চলতেছে। এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ চেষ্টা করব নবীর মর্দে মুজাহিদ হিসাবে, নবীর মহব্বতের খাতিরে আমরা সকলেই এই স্মৃতিসৌধের মানববন্ধনের উদ্দেশ্যে জুমার নামাজের পরে আমরা সকলেই সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ সকলেই যেতে? ইনশাআল্লাহ আমরা জুমার পরে ইনশাআল্লাহ এই মসজিদ থেকে এবং ওই পাশের মসজিদ থেকেও যাবে। আমরা ইনশাআল্লাহ সকলেই জামাতবদ্ধ হয়ে একসঙ্গে স্মৃতিসৌধের প্রথম গেট পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহকে দেখাই, আল্লাহকে দেখাই, আল্লাহকে দেখাই, রাজি আছি তো ইনশাআল্লাহ?